ওয়েল, ম্যাপ এমন একটা জিনিস, যদি আপনি এর চতুর্পাশ বুঝিয়ে নিতে পারেন তাহলে আপনার লাগে ম্যাপটা ইজি। আর যদি চতুর্পাশ আপনি ভালো রকম না বুঝতে পারেন তাহলে আপনার লাগিয়া খুবই কঠিন হইব। যেমন আপনি যখন একটা বাসা দিয়ে ঢুকরা, অবশ্যই সামনে একটা গেট পাইবা। তো গেট দিয়ে ঢোকার ক্ষেত্রে আপনি ডানে পায়ে উপরে নিচে সব দিকে তাকাইবা, এটা কিরকম দেখতে দেখা যায় অথবা এটা কিরকম চেঞ্জ হয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে আপনি গেট দিয়ে ঢোকার সাথে সাথে এর রাস্তাগুলা দেখবা, যে ডানে গেছে নাকি বাঁয়ে গেছে, সোজা গেছে নাকি হালকা বাঁকা হয়ে গেছে। তো হালকা স্লাইটলি রাইট, স্লাইটলি লেফট, লেফট, ঠিক আছে। তাহলে রাইটে গেছে না লেফটে গেছে, এগুলো অবশ্যই আপনি মনে রাখবা। যেমন এই ম্যাপের ক্ষেত্রে আমরা যেটা বুঝি, প্রপোজড প্রপোজড ট্রাফিক চেঞ্জেস, তাহলে মূলত এখানে ট্রাফিক যে জিনিসগুলো আছে এগুলা চেঞ্জ হয়েছে। এখন ট্রাফিক বলতে আমরা কি বুঝি, ধরো লাইটিং হইতে পারে, জেব্রা ক্রসিং হইতে পারে, অথবা যে টার্নিং পয়েন্ট আছে, ইউটার্ন আছে, অথবা আমরা হই ত্রিমুখী, চতুর্মুখী, এই জায়গাগুলো আপনি অবশ্যই মনে রাখবেন। পয়েন্টগুলো যদি আপনি ধরতে না পারেন তাইলে আপনার পক্ষে লিসেনিং ধরা সম্ভব না। আর সবচেয়ে বড় কথা, যখনই হাঁটিবা, যখনই বাসায় যাইবা, লেফট রাইট এগুলা সবসময় চিন্তা করবা। স্ট্রেট কোনগুলা, ফরওয়ার্ড কোনগুলা, নেক্সট টু, নিয়ার টু, ক্লোজ টু, এগুলা সবসময় মনে রাখবা। তার মানে আপনার জন্য ম্যাপটা একবারে ইজি হইব, আদারওয়াইজ এগুলা কিন্তু কঠিন হইব। ওকে, প্রপোজ ট্রাফিক চেঞ্জেস কোন জায়গায়? ইন গ্রান্ড ফোর। তার মানে যত সময় লিসেনিং চলবো সব সময় এই কথাগুলা তারা উচ্চারিত করবো, এইগুলা আপনি ভুলেও মাথায় নিবা না, এগুলা বারবার। এরপরে যে অপশনটা আছে, আমরা অবশ্যই এটা জানি যে এটা হচ্ছে সাউথ। ম্যাপের লেখা থাকুক আর না থাকুক, এটা আপনার জন্য সাউথ। এখন আপনি এই এস দিয়া সাবধান ধরতে পারেন, হ্যাঁ সাদ দিয়া ধরতে পারেন, আপনার যেটা খুশি ওইটাই। কিন্তু আমার ম্যাপ তখন ইজি হয়েছে যখন আই লাভ টু মাই ডিয়ার সাদিয়া, ঠিক আছে। যখনই আমি এই পাশটা আমার সাদিয়ারে ধরছি, এই পাশটা আমি যখন আমার নাদিয়ারে দিছি, তখন দেখা যায় আমার ম্যাপটা খুব ইজি হয়েছে, ঠিক আছে। আর এই পাশে আমার ছিল ঈশিতা, ঠিক আছে। আর এই জায়গাটা হলো কি যন্ত্রণাময়, সব উমেনগুলো হচ্ছে লেফট সাইডে। ওকে, তাহলে এখন আমরা দেখলাম যে কোনো এন্ট্রেন্স আছে কিনা, কোনো এন্ট্রেন্স আছে কিনা, কোনো এন্ট্রেন্স আছে কিনা দেখি তো। এখানে কোনো ধরনের এন্ট্রেন্স নাই, দ্যাট মিনস আমার প্রবেশ পথ নাই, আমি গেট খুঁজিয়া পাইলাম না। তাহলে গেট খুঁজিয়া যদি না পাই, পরের কাজটা হলো কি আমার রোড দেখা, যে এখানে কি কি রোড আছে। তো আমি এখান থেকে যদি চিন্তা করি, আমার এই দিকে কিন্তু একটা রোড আছে, আঁকা বাঁকাইয়া গেছে, এই দিকে একটা রোড গেছে এবং এই দিকে আর একটা রোড গেছে। এখন রোড পাইলাম, এরপরের কাজ কি? এরপরের কাজটা হলো কি আমার সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো কি জাংশন। আপনি জাংশন খুঁজে বাইর করবা। জাংশন খুঁজে বাইর করতে পারলে আপনি আপনার ব্রেনকে কিন্তু এদিক ওদিক করতে পারবা, লেফট রাইট এদিক ওদিক করতে পারবা। যেমন এখানে আমি আগে রোডটা দেখি, হ্যাঁ রোড হইল কি একটা স্কুল। ওকে, আমার রাইট পজিশনে আছে কিন্তু একটা রোড, ঠিক আছে। এই রোডের নাম হইল কি স্কুল রোড। এরপর লেফটে আছে আরেকটা রোড, এটা হইল গিয়া স্টেশন রোড, ঠিক আছে। এবং মধ্যখান দিয়া আরেকটা রোড গেছে, এই রোডটা হইল কি হাই স্ট্রিট রোড। তাহলে মামা এখানে আমার মনে রাখতে হইব কি, এটা হলো কি জাংশন। এটা কিসের জাংশন? এটা স্টেশন এবং হাই স্ট্রিটের জাংশন। এখন স্টেশন আগে হইতে পারে অথবা হাই স্ট্রিট আগে হইতে পারে। তাহলে কিসের জাংশন? স্টেশন অ্যান্ড হাই রোডের, অথবা হাই এবং স্টেশনের কি জাংশন। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হইব। ওকে, আর এটা কোন ধরনের জাংশন? এটা হলো কি স্কুল রোড এবং হাই স্ট্রিট, অথবা হাই স্ট্রিট এবং স্কুল রোডের জাংশন। তাহলে এই রাস্তাগুলা যদি আপনি চিন্তা করেন তাহলে আপনার লাগি সহজ হইব। ওকে, এরপরে যে কাজটা, আপনি সব রোডে সব বুলাইবা, বুলানি সম্ভব না, তবে একটা একটা করে আপনি এগুলা সব মাথায় রাখবা। যেমন আমি এই রোডটা দিয়ে একটু অবজার্ভ করি, যখন এই রোড দিয়ে গেছি তখন জাংশনে কিন্তু আমার একটা আনসার। যখন হালকা স্লাইডলি আমরা রাইটে গেছি তখন এখানে একটা ব্যান্ড আছে, এই ব্যান্ডটা হইল কি এইচ, এখানেও কিন্তু একটা আনসার হইতে পারে। যখন এই জায়গায় গেছি, লেফটে গেছি, হালকা লেফটে গেছি, তখন দেখি এখানে একটা কি আছে, স্কুল আছে, রাইটে স্কুল,
লেফটে আমার আনসার, তাইলে আমি পাইলাম এখানে স্কুল। তাহলে স্কুল রোড যখন আছে অবশ্যই এখানে স্কুল থাকবে, এটা আমরা বুঝলাম। এবং দুই আর একটা আনসার আছে হইল এফ, যেটা হইল গিয়া নর্থ সাইডের কাছাকাছি পড়ছে। ওকে, এখন এই রোড আমার অবজার্ভ করা শেষ। অবজার্ভ করার ক্ষেত্রে আমরা দেখছি যে স্কুল রোডে যখন গেছি এখানে একটা আনসার আছে। এই আনসারটা কি? এই আনসারটা হচ্ছে সুপার মার্কেট এর ফ্রন্টে অবস্থিত, সুপার মার্কেটের ফ্রন্টে অবস্থিত। তারপরে যখন আমরা ব্যান্ডে গেছি একটা আনসার, যখন আমরা লেফট লইছি তখন পাইছি আবার সুপার মার্কেট। তাইলে এখন আমার মনে রাখতে হইব মামা যে এখানে সুপার মার্কেট কিন্তু দুইটা আছে, একটা হইল কি হাই স্ট্রিট রোডে আর একটা হইল কি স্কুল রোডে। এই দুইটা জিনিস আমার অবশ্যই মাথায় রাখতে হইব। এই খাতায় আপনি যত আঁকাইবা, ফুলের ছবি আঁকাইবা, মানুষের ছবি আঁকাইবা, গার্লফ্রেন্ডের ছবি আঁকাইবা, তত আপনার এই ম্যাপটা সহজ হইব। শুধু ম্যাপের ক্ষেত্রে না, লিসেনিং রিডিং যাই হোক মামা এখানে আঁকাইয়া মানে দুমায় ছুটাই দিবা। ওকে, তাইলে সুপার মার্কেট দুইটা পাইলাম। ওকে, এখন এই সুপার মার্কেট অপোজিটে একটা কেমিস্ট আছে, এই কেমিস্টের কিন্তু একটা আনসার আছে। ওকে, সামনে গেলাম, সামনে গিয়ে পাইছি একটা ব্যাংক। কি পাইছি? একটা ব্যাংক। ব্যাংকের ঠিক অপোজিটে একটা আনসার আছে। এবং এই যে রোডটা ঢুকছে দেখুন, এই রোড কিন্তু শেষ, এই রোডের কিন্তু আর সামনে অগ্রসর হইত। তাহলে লিসেনিং এ তারা কইতে পারে যে এটা সামনের দিকে অগ্রসর হইছে না, দ্যাট ওয়াজ এন্ড, যেটা শেষ হয়ে গিয়েছিল। ঠিক আছে, এটা আর সামনের দিকে মুভ করে না। এবং এর ফ্রন্টে অর্থাৎ ব্যাংকের ফ্রন্টে অর্থাৎ অপোজিট সাইডে আছে সি একটা আনসার, আর এটা চলে গিয়ে আমার কেমিস্ট। ওকে, তাহলে যখন সুপার মার্কেট আমি একইভাবে দাগ দিছি, কারণটা কিটা? কারণ দুইটা একই জিনিস, আমার কিন্তু মনে থাকো। এরপর হলো কি হাই স্ট্রিট রোডে গেছি, তখন আমরা কিতা পাইছি? লাইব্রেরি পাইছি। এবং এই লাইব্রেরি কখন পাইছি? যখন স্টেশন রোডে মুভ করতাম তখন তার একটু আগে পাইছি, অথবা স্টেশন রোড থেকে হাই রোডে যাওয়ার সময়, হাই স্ট্রিটে যাওয়ার সময় তখন হালকা টাইডে যেটা আছে ওটা হইল কি আমার লাইব্রেরি। আচ্ছা, তাহলে এই জাংশন হইল কি একটা আনসার হইল কি আছে এ, আবার এই জাংশনে আনসার আছে একটা এ ই, এটা ই। তাহলে এই দুইটা কিন্তু আনসার হওয়ার সম্ভাবনা আছে এবং থাকবেই। ওকে, তাহলে আমার ম্যাপটা অবজার্ভ করা শেষ। আমরা আর একটু দেখি, যদি এখানে নর্থ, হ্যাঁ, সাউথ, ইস্ট এগুলা লেখা না থাকে আমরা কিন্তু এগুলা ধরিয়ে নিতাম। সেকেন্ড যে অপশন আমরা এন্ট্রেন্স খুঁজতাম। এরপরে যে অপশন সেটা হইল গিয়ে আমরা রাস্তা খুঁজতাম। এরপরে যেই আমরা জাংশনগুলা খুব ভালোভাবে মনে রাখতাম। এরপরে রোডের 1 বাই 1 সবগুলো আমরা আনসার মানে পয়েন্টগুলো দেখতাম, এখানে কি কি জিনিস আছে এবং কোন কোন পজিশনে আমার আনসারগুলো হইতে পারে, এগুলা কিন্তু আমার সবগুলো হইতে হবে। আপনি লিসেনিং শোনার আগে আপনি এই ম্যাপটা যদি ভালোভাবে অবজার্ভ করতে পারেন, তাইলে আপনার আনসার কিন্তু অনেকাংশে মানে ব্রেইনও আইব, তখন আপনি লিসেনিং শোনার সাথে সাথে কিন্তু এটা ধরতে পারবেন। ওকে, এরপরে যে কাজটা, আমি যে এই কথাগুলো হইলাম অনেকক্ষণ সময় লাগে, কিন্তু আপনারা যখন এইভাবে প্র্যাকটিস করবা তখন দেখবা এগুলো অনেক কম সময় লাগে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এরপর আছে নিউ ট্রাফিক লাইট। আচ্ছা, লাইট তো ঠিক আছে, ট্রাফিক লাইট, এবং হালকাভাবে আমরা এখানে একটা টান দিলাম, বুঝলাম যেটা নতুন, পুরাতন না। এরপর হলো কি পেডেস্ট্রিয়ান ক্রসিং। পেডেস্ট্রিয়ান মানে মানুষ যেগুলা চলাফেরা করে, হ্যাঁ, এইগুলো হচ্ছে পেডেস্ট্রিয়ান ক্রসিং। তারপর হচ্ছে পার্কিং এলাউড রেস্ট্রিকশন, তাহলে পার্কিং এলাউ আছে, তার উপরে আবার এখানে কিছু রেস্ট্রিকশন দিয়েছে। ঠিক আছে, ওকে। নিউ নো পার্কিং সাইন, নো পার্কিং সাইন, এই ওয়ার্ডগুলোও কিন্তু আপনি দাগ দিবা খুব ভালো হবে, কারণ একটার পর একটা যে ওয়ার্ড কইব আপনি যদি সঠিক ওয়ার্ডটা ধরতে না পারেন, তার মানে আপনি লিসেনিং ছুটে যাওয়ার সম্ভাবনা বেশি। নিউ ডিসেবলড পার্কিং স্পেসেস, তার মানে ডিসেবল পার্কিং স্পেসেস, ডিসেবল পার্কিং। ওকে, ওয়াইডেন পেভমেন্ট, তো ওয়াইডেন যদি আমরা না বুঝি, পেভমেন্টও তো অবশ্যই আমরা বুঝবো। ওয়াইডেন পেভমেন্ট। লোডিং অ্যান্ড আনলোডিং, তার মানে লরিটা আমার ইম্পর্টেন্ট, যেটা দিয়ে আমি বুঝতাম পারি, যেটা দিয়ে আমি খেলতাম পারবো, এই জিনিসটা আমার দাগ দেওয়া উচিত। যেটা আমার জন্য কঠিন হয় এটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করব। ঠিক আছে, যেগুলা জানি ওগুলা দিয়েই খেলবো। তো এখন আমার এগুলো সব কিছু দাগ দেওয়া শেষ, সব কিছু বোঝা শেষ, এখন আমি লিসেনিংটা স্টার্ট করি।